নাফিস, কাজ কত দূর? সব তেলের কার্টন পেছনের গুদামে সরিয়ে আসিস তো? জি মহাজন, সব সরিয়েছি। দোকানের সামনে থেকে শুধু 2-4টা ছোট বোতল রেখেছি, বাকি সব ভেতরে। কিন্তু মহাজন, একটা কথা বলবো। কি কথা? বলে ফেল। কাল থেকে রোজা, মানুষ যদি তেল চিনি না পায় খুব কষ্ট পাবে। গতবারও তো আমরা এমন করেছিলাম, গ্রামের মানুষ খুব গালাগাল দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বোকা, মানুষের গালি দিয়ে কি আমাদের পেট ভরবে? পেট ভরবে টাকায়। শোন, কাল সকালে বাজারে রটিয়ে দিবি যে শহর থেকে মালবাহী ট্রাক আসেনি, রাস্তায় জ্যাম, বর্ডারে মাল আটকে গেছে। যা মুখে আসে তাই বলবি। আর দাম, দাম কি আগেরটাই থাকবে? তুই কি পাগল? জিনিসের সংকট দেখে দাম তো বাড়বে। ছোলার দাম কেজিতে 20 টাকা বাড়াবি, আর চিনি 15 টাকা। আর তেল, তেল তো নেই বলবি। যখন মানুষ হাহাকার করবে তখন পেছনের দরজা দিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবি, বুঝলি? বুঝেছি মহাজন, কিন্তু আজাদ চৌধুরী সাহেব যদি জানতে পারেন, উনি তো গ্রামের মাতব্বর। চৌধুরী সাহেবকে নিয়ে ভাবিস না, উনি বড়লোক মানুষ। ওনার জন্য আমি আলাদা করে ভালো চাল, ভালো খেজুর রেখে দিয়েছি। ওনাকে সালাম দেব, ভালো জিনিস দেব, ব্যাস উনি খুশি। গরিব মরলো না বাঁচলো সেটা দেখার সময় বড়লোকদের নেই। তুই শুধু আমার কথা মতো কাজ কর, এই ঈদে তোকে ভালো বোনাস দেব। ঠিক আছে মহাজন, তবে গরিবের কান্না শুনলে মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন করে যেন। ব্যবসা করতে এসে মন নরম করলে চলে না মফিজ। আবেগ দিয়ে সংসার চলে না। এখন দোকান বন্ধ কর, বাড়ি যা, কাল অনেক কাজ আছে। আরে পাগল যে, অনেকদিন পর দোকানে, কি খবর? জি ভাই, খবর ভালো না। কাল রোজা, তাই ভাবলাম সংসারের জন্য কিছু সদাই করি। শিকদার ভাই, জিনিসের দাম নাকি বেড়েছে? আর বলো না পাগল, বাজারে আগুন, আমরাই তো মাল পাচ্ছি না। বলো কি লাগবে তোমার? ভাই, আমাকে 1 কেজি চিনি, 1 কেজি ছোলা, আর 1 লিটার সয়াবিন তেল দিন, আর আধা 1 কেজি ডাল। টাকা এনেছো তো, নাকি খাতা খুলতে হবে? কিন্তু এখন কিন্তু বাকি দেওয়া বন্ধ। না ভাই, টাকা এনেছি। সারাদিন মাটি কেটে 350 টাকা পেয়েছি, এতেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? 350 টাকা? তুমি কি আমার সাথে মজা করছো বাবুল? 1 লিটার তেলের দামই তো এখন 200 টাকা। বাকি 150 টাকা দিয়ে তুমি কি কিনবে? চিনি, ডাল নাকি ছোলা? 350 টাকাতে এখন কিছুই হয় না। কি বলেন ভাই? পরশুদিনও তো হিসাব করলাম, 350 টাকা সব হয়ে যাবে। 2 দিনের মধ্যে দাম এত বাড়লো? আরে, বিশ্ববাজারে সংকট, মাল আসছে না, তেলের দাম আকাশ ছোঁয়া। তোমার যদি পোষায় তো নাও, না হলে অন্য দোকানে দেখো, আমার সময় নষ্ট করো না। আরে চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আসুন আসুন। মফিজ, চেয়ারটা মুছে দে। স্যার বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসতে আসেনি শিকদার? কাল রোজা, বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে হবে। তোমার দোকানের অবস্থা কি? ভালো খেজুর আছে তো? জি স্যার, আপনার জন্য আলাদা করে ইরানি খেজুর আর বাসমতি চাল রেখে দিয়েছি। মফিজ, স্যারের ব্যাগটা নে। স্যার, 5 কেজি চিনি, 5 কেজি ছোলা, 5 কেজি বেসন, আর 5 লিটার তেল দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দাও। আর শোনো, জিনিসের গুণগত মান যেন ভালো হয়, ভেজাল কিছু দিও না। স্যার, একটু লজ্জিত। ছোলার দামটা কিন্তু বেড়েছে, বস্তায় অনেক টাকা বেশি কিনা পড়েছে, আর তেলের দামও চড়া। আপনাকে তো আর লস দিয়ে বিক্রি করতে পারি না। সে কি শিকদার, কাল রোজা আর আজই দাম বাড়ালে? এটা তো ঠিক না। আচ্ছা যাও, টাকার সমস্যা নেই, তুমি ভালো জিনিস দাও। বাবুল এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। সে সাহস সঞ্চয় করে আজাদ চৌধুরীর দিকে এগিয়ে আসে। মাতাব্বর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ও, বাবুল না? কেমন আছো? শরীর ঠিক আছে তো? জি সাহেব, আছি কোনো রকমে। সাহেব, একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন। এই বাবল, দেখছো না স্যার ব্যস্ত? তুমি তোমার ফর্দ নিয়ে ওই কোনায় দাঁড়াও, স্যারের সাথে পরে কথা বলো। থাক শিকদার, ধমক দেও না, বলতে দাও। কি বলবে বাবুল? কোনো সাহায্য লাগবে? না সাহেব, সাহায্য না। আমি শিকদার ভাইকে বলছিলাম সামান্য চিনি, ডাল আর তেল দিতে, কিন্তু উনি বলছেন আমার টাকায় হবে না। সাহেব, আপনি যদি একটু বলে দিতেন দামটা একটু কম রাখতে। কাল রোজা, ঘরে ইফতারের কিচ্ছু নেই, বাচ্চারা রোজা রাখবে। স্যার, ওকে আমি বুঝিয়েছি, এখন লসে তো আর মাল দেওয়া যায় না। আমারও তো সংসার আছে, তেলের কেনা দামই তো অনেক বেশি। শোনো বাবুল, শিকদার হয়তো ঠিকই বলছে, ব্যবসা তো আর লোকসান দিয়ে করা যায় না। এখন সবকিছুরই দাম বেশি। তুমি বরং তেলটা বাদ দিয়ে ডাল আর চাল নাও। তেল ছাড়াও তো চলে, তাই না? স্বাস্থ্য ভালো থাকে তেল কম খেলে। জি সাহেব, তেল ছাড়াও চলে, গরিবের তো সবই চলে, না খেয়েও চলে। ভালো, বুদ্ধিমানের মতো কাজ করবে। শিকদার, আমার জিনিসগুলো পাঠিয়ে দিও, আমি আসছি।
দেখলে তো, মাতব্বর সাহেব আমার পক্ষে, উনিও তোমাকে জ্ঞান দিয়ে গেলেন। এখন বলো কি নেবে, আমার হাতে সময় নেই। ভাই, তেল লাগবে না, চিনিও বাদ দিন। আমাকে আধা কেজি মুড়ি আর কিছু খুদ দিন। আর যদি পারেন একটু লবণ দিন। এই তো লাইনে এসেছ। মফিস, ওকে খুদ আর মুড়ি মেপে দে। টাকাটা আগে দে বাবুল। এসেছো? সেই কখন থেকে বসে আছি। বাজার এনেছো? মেয়েটা সেই কখন থেকে জিজ্ঞেস করছে বাবা কি ইফতারের জন্য জিলাপি আনবে নাকি খেজুর আনবে। এগুলো কি? তিল কই, ডাল কই, চিনি কই? কাল রোজা, সারিতে কি দিয়ে ভাত খাবো? আর ইফতারিতে মেয়েটা কি কি দেবো? শুধু মুড়ি চিবিয়ে রোজা খুলবে? আমি কি করব জরিনা, বাজারে আগুন, শিকদার সব জিনিসের দাম দ্বিগুণ করে দিয়েছে। আমি অনেক অনুরোধ করলাম, মাতব্বর সাহেবকেও বললাম, উনিও শিকদারের পক্ষ নিলেন, বললেন তেল ছাড়াও নাকি চলে। মাতব্বর সাহেব এই কথা বললেন? ওনার ঘরে তো আজ পোলাও কোরমা রান্না হবে। বড় লোকরা কিভাবে বুঝবে পেটের জ্বালা? মেয়েটা বড় হয়েছে, ও রোজা রাখবে, ওর বান্ধবী নদী কত কি খাবে, আর আমার মেয়েটা কি শুকনো মুড়ি খাবে? চুপ করো জরিনা, আস্তে কথা বলো। মেয়েটা শুনলে কষ্ট পাবে। আল্লাহ যা দিয়েছেন তা দিয়েই রোজা রাখবো। গরিবের আবার স্বাদ আহ্লাদ। তুমি এই খুদ দিয়ে যাও ভাত রাঁধো আর পোড়ামরিচ ডলবে, এটাই আমাদের কিসমত। কিন্তু সাহারিতে? সাহারিতে পানি আর ভাত। আল্লাহ যদি তৌফিক দেন, কাল দেখবো কিছু জোগাড় করা যায় কিনা। তুমি চোখের পানি মোছো, বকুল যেন না বোঝে। ওফ বকুল, আর হাঁটতে পারছি না, আজকে রোদটা খুব কড়া, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর একটু সাহস কর নতি, রোজা রেখে গরমে হাঁটলে সব বেশি হয়। তোর তো অভ্যাস নেই, তাই কষ্ট হচ্ছে। বাবা বলেছিল গাড়ি পাঠাবে না, হাঁটার অভ্যাস করতে, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাব। বলিস কি, তুই তো সত্যিই ফ্যাকাশে হয়ে গেছিস। এক কাজ কর, ওই তো সামনেই আমাদের বাড়ি, তুই বরং চল আমাদের বারান্দা একটু জিরিয়ে নিবি, চোখে মুখে পানি দিলে আরাম পাবি। তোর বাড়ি? কিন্তু আমি তো আগে কখনো যাইনি। আন্টি কিছু মনে করবেন না তো? আমি তোদের বিরক্ত করব না তো? দূর বোকা, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আর আমার মা তোকে দেখলে খুশি হবে। আমাদের ঘর ছোট, কিন্তু মন ছোট না। চল। তুই বস নদী, আমি কলপার থেকে ঠান্ডা পানি আনি, তুই অজু করে নে, দেখবি শরীর জুড়িয়ে যাবে। ঠিক আছে, তুই যা, আমি এখানেই বসলাম। তুমি আরেকবার শিকদারের দোকানে যাও না, বাকিতে যদি একটু ডাল দিত। চুলায় শুধু পানি আর খোট দিয়েছে যাও ভাত রাখতে। মেয়েটা রোজা রেখেছি, ইফতারিতে একটু ডাল বড়া, একটু পেঁয়াজ বা এক গ্লাস শরবত খাবে না? ও তো ছোট মানুষ। আমি গিয়েছিলাম জরিনা, আসরের নামাজের পর আবার গিয়েছিলাম। শিকদার আমার মুখের ওপর না করে দিয়েছে, বলে টাকা নেই তো মাল নেই। আর মাতব্বর সাহেবের মেয়ে নদী নাকি বকুলের বান্ধবী। ওই বাড়িতে আজ কি আজ ইফতার হবে, টেবিল ভরে যাবে খাবারে। আর আমার মেয়েটার কপালে এই যাও ভাত। থাক আর বলো না, নদীর মেয়েটা ভালো, কিন্তু ওর বাবা তো আমাদের খবর রাখেন না। ওনারা থলে ভরে বাজার করেন, আর আমরা খালি হাতে ফিরি। বড় লোকরা যদি একটু সদয় হতো, তাহলে কি আমাদের এই দশা হয়? অসাধু লোকগুলো গরিবের পেটে লাথি মারে, আল্লাহ এদের বিচার করবেন। তুমি যাও ভাতই বারো, সাথে একটু লবণ আর মরিচ দিও। আমরা পানি দিয়ে ইফতার করব। আর বকুলকে বুঝিয়ে বলো, আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। অনিচ্ছা সত্ত্বেও সব কথা শুনতে পেয়ে নদী চুপচাপ উঠে দাঁড়ালো। কিরে নদী, তুই দাঁড়িয়ে আছিস কেন? এই নে পানি, হাত মুখ ধুয়ে নে। না বকুল, আমি এখন বসবো না, মা চিন্তা করবে। ইফতারের সময় হয়ে আসছে, আমি যাই। কিন্তু ইফতারের তার বেশি দেরি নেই, তুই ক্লান্ত, একটু জিরিয়ে যা, মা শুনলে রাগ করবে। না, আমি যাই, তুই ভালো থাকিস। আর শোন, আমি আসছি। নদী কোথায় গেল? ইফতারের সময় হয়ে এলো যে, মেয়েটা ফিরে এসে রুমে ঢুকে গেছে। ডাকো ওকে, আজ ইফতারের অনেক আয়োজন। শিকদার ভালোই বাজার দিয়েছে, শাহী জিলাপি, বিরিয়ানি, ফলের ঝুড়ি সব আছে। রাতে ডাকি তোমায়, হে পরম দয়াল। কিরে মা নদী, মুখটা অমন কেন? রোজা রেখে শরীর খারাপ লাগছে? এসো ইফতারের সামনে বসো, আজ তোমার পছন্দের সব এনেছি। বাবা, তুমি কি জানো আজ বাজারে শিকদার কাকা সব জিনিসের দাম কত বাড়িয়েছে?
বেড়েছে? মা জানি একটু বেড়েছে। ব্যবসায়ীরা তো রোজার মাস এলে এমন করে। কেন, তুই এসব জানলি কি করে? আর এখন ইফতারের সময় এসব কথা কেন? দাম বেড়েছে বলে তোমার তো কিনতে কষ্ট হয়নি। তুমি থলে ভরে খাবার এনেছো, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বকুলের বাবা আজ ইফতারের জন্য এক ফোঁটা তেল, চিনি, ডাল কিছুই কিনতে পারেননি। কি বলছিস মা? বকুলদের এই অবস্থা? হ্যাঁ মা, আমি নিজের কানে শুনে এলাম ওরা শুধু চাও ভাত, পোড়া মরিচ আর পানি দিয়ে ইফতার করবে। মা, আমি তো আসলে আমি বুঝতে পারিনি ওদের অবস্থা এত খারাপ। আমি ভাবলাম বাবুল হয়তো। তুমি বুঝতে দাওনি বাবা, তুমি গ্রামের মাতব্বর, তোমার দায়িত্ব কি শুধু নিজের ঘর সামলানো? গ্রামের অসাধু সিন্ডিকেট ভাঙাও কি তোমার কাজ না? ওরা না খেয়ে থাকবে আর আমি এখানে টেবিলে বসে এত কিছু খাবো? শুনলে তো তোমার মিরাজ তোমাকে কি শিক্ষা দিল? তুমি এত টাকার মালিক হয়ে লাভ কি যদি পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে? আমাদের এখনই কিছু করা উচিত। তুমি ঠিক বলেছো সালমা, আমার মেয়ে আজ আমার চোখ খুলে দিয়েছে। আমি অন্ধ ছিলাম। সালমা, দেরি করো না, বড় বড় টিফিন ক্যারিয়ার গুলো বের করো। এই টেবিলে সব খাবার, বিরিয়ানি, ফল, চপ, বেগুনি সব প্যাক করো। মা চলো, আমরা আজ বকুলের বাড়িতে ইফতার করব। আর কাজের ছেলেকে বলো ভাড়ার ঘর থেকে চাল, ডাল, তেল আর চিনির বস্তা বের করতে। আমরা রিক্সা ভ্যান করে নিয়ে যাব। আজ থেকে এই গ্রামে কেউ না খেয়ে থাকবে না। আমি আমার প্রায়শ্চিত্ত করব। জরিনা, পানি দাও। আজান দেবে এখনই, মেয়েটাকে ডাকো। এই সময় আবার কি এলো? মহাজন টাকা চাইতে এলো নাকি? চৌধুরী সাহেব, আপনি এই গরিবের কুটিরে? বাবুল, আসসালামু আলাইকুম। আমাকে মাফ করে দিও ভাই, আমি বড় অপরাধী। আমি মানুষ হতে পারিনি। সাহেব, এসব কি বলছেন? আপনি মাতাব্বর মানুষ, আপনি আমার ঘরে কেন? মাতব্বরগিরি ধুয়ে পানি খাবো? যদি প্রতিবেশী না খেয়ে থাকে? আজ আমরা তোমার মেহমান। নদী বলল বকুলের সাথে না খেলে তার রোজা নাকি খুলবে না। বকুল, আমি বলেছিলাম না আমরা একসাথে ইফতার করব। দেখ, আমি চলে এসেছি। নদী, তুই সত্যি এসেছিস? তোমরা কষ্ট করলে কেন? আমাদের তো বসার জায়গাও নেই। বসার জায়গা লাগবে না ভাবি, আমরা পার্টিতে বসেই খাবো। আপনারা যা খাবেন আমরাও তাই খাবো। নদী, তুই তোর বাবাকে সব বলেছিস? তোর বাবা কিনতে পারেনি তো কি হয়েছে? আমার বাবা কেনা খাবার তো তোরও খাবার, আমরা না বন্ধু? আর শোন, ওই যাও ভাতটাও দে, আমার ওটা খেতে ইচ্ছে করছে। বাবুল, একটা কথা বলি। আমি এতদিন শুধু নিজের ঘর গুছিয়েছি, গ্রামের খবর রাখিনি। এটা আমার ভুল ছিল। সাহেব, আপনারা এসেছেন তাতে আমরা খুশি। কাল সকালে আমি নিজে বাজারে যাব। ওই শিকদার সহ অন্যান্য ব্যবসায়ীর সাথে বসবো। রোজার মাসে গরিবের পকেট কাটার সাহস তারা কিভাবে পায় সেটা আমি দেখে নেব। সাহেব, আল্লাহ আপনার ভালো করুক। জিনিসের দামটা কমলে আমরা দুমুঠো খেয়ে বাঁচতাম। চিন্তা করবেন না ভাবি, আমি কথা দিচ্ছি কাল থেকে এই গ্রামে ন্যায্য মূল্যে নতুন দোকান বসবে, যেখানে আপনাদের মতো মানুষেরা সঠিক দামে সব কিনতে পারবেন। আর শিকদার যদি সোজা পথে না আসে, তবে এই গ্রামে তার দোকানদারি আমি বন্ধ করে দেব। বাবুল, ওই নতুন দোকানের দায়িত্ব কিন্তু তোমার। তুমি সততার সাথে চালাবে। সাহেব, আমি? হ্যাঁ তুমি। আমার একজন সৎ মানুষ দরকার। শিকদার, বাইরে এসো। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার স্যার, সকাল সকাল? শুনলাম মাল নেই বলে দাম বাড়িয়েছো। আমার নিজের গুদামে তো দেখলাম মালের অভাব নেই। তুমি কৃত্রিম সংকট তৈরি করেছো। স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। শয়তানের ধোকায় পড়েছিলাম। শয়তান তো তুমি নিজেই। আজ থেকে যদি 1 পয়সা বেশি দাম নাও, তবে তোমার দোকান সিলগালা করে দেব। আর শোনো গ্রামবাসী, আজ থেকে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে ন্যায্য মূল্যের দোকান বসবে। সেখানে চাল, ডাল, তেল সরকার নির্ধারিত দামে পাওয়া যাবে। যার টাকা নেই সে আমার সাথে দেখা করবে। মারহাবা, মারহাবা, চৌধুরী সাহেব জিন্দাবাদ। স্যার, আর ভুল হবে না, তওবা করলাম।